আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, রব্বুল আলামিন, আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, শুনেছি গো প্রভু কিয়ামতের ময়দানে আপনি বান্দার আমলনামা হিসাবের জন্য একটি পাল্লা দাঁড় করাবেন। কি দাঁড় করাবেন ভাই? একটি পাল্লা দাঁড় করাবেন, একটি মিজান দাঁড় করাবেন। দাউদ পয়গম্বর আল্লাহ তাআলাকে বলেন, ওগো প্রভু, আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, কিয়ামতের ময়দানে আপনি বান্দার আমলনামা হিসাবের জন্য যে মিজানটা দাঁড় করাবেন, যে পাল্লাটা দাঁড় করাবেন, ওই মিজানটা আমি দেখতে চাই। আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা। রব্বুল আলামিন দাউদ পয়গম্বরের দোয়াটা কবুল করে নিয়ে বললেন, ওরে পয়গম্বর দাউদ, আকাশের দিকে তাকাও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমার বিশাল পাল্লা, আমার বিশাল মিজান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাল্লাটা দেখলেন, ওই মিজানটা দেখলেন, আশ্চর্যান্বিত হয়ে বললেন, রব্বুল আলামিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি সমস্ত মানুষের আমল যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে তো ওই পাল্লার একটি কোনো ভরপুর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পয়গম্বর দাউদ, দুনিয়ার মধ্যে যখন আমার কোন বান্দা আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে, একবার বলে আলহামদুলিল্লাহ, কয়বার বলে আলহামদুলিল্লাহ? একবার বলে আলহামদুলিল্লাহ, আমি রব্বুল আলামিন ওই মিজান সমপরিমাণ সব তার আমলনামায় দিয়ে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পয়গম্বর দাউদ, দুনিয়ার মধ্যে যখন আমার কোন বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, একবার বলে আলহামদুলিল্লাহ, আমি রব্বুল আলামিন তার আমলনামায় ওই মিজান পরিমাণ সব দিয়ে দে। চিন্তা করে দেখে, আমরা তো জানি না এরকম ফজিলত, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। ইনশাআল্লাহ করব তো। আর আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা চলে আসি ভিতরে। আমরা যারা বাহিরে আছি, আমরা ভিতরে চলে আসি। কারণ বলা যায় না এই মাহফিলটাই আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আজ আমরা শুনি পত্র পত্রিকায়, নিউজের মধ্যে আমরা দেখি 15 বছর, 16 বছর, 20 বছর, 25 বছরের মানুষেরা স্ট্রোক করে মারা যায়। কম বয়সী মানুষের ক্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কি আমল আছে? কোন আমল আল্লাহ তাআলার সামনে পেশ করার মতো নেই। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যখন কোন একটি কওম বা কোন একটি জামাত বা কোন একটি কাফেলা আল্লাহ তাআলার জিকিরের জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শোনার জন্য একত্রিত হয়, জমা হয়। আমরা এখানে একত্রিত হয়েছি কিসের জন্য? কোরআনের আলোচনা শোনার জন্য, তাই তো? না অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন একটি কওম বা কোন একটি জামাত কোরআনের মাহফিলে এসে একত্রিত হয়, জমা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর সাকিনা নাযিল হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের উপর রহমত নাযিল হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা তাদেরকে চতুর্দিকে ঘেরাও করে ফেলেন। আমরা দেখতেছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা বলা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, চতুর্দিকে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টনী করে ফেলেন। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশের মধ্যে বলেন,
ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ তাআলার কাছে যেই সমস্ত রহমতের ফেরেশতারা রয়েছেন, আল্লাহ তাআলার কাছে যেই সমস্ত ফেরেশতারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করতে থাকেন, ও আমার ফেরেশতারা, ঢাকা দক্ষিণ বাজারের মধ্যে কিছু সংখ্যক লোক জমা হয়েছে, কিছু সংখ্যক লোক একত্রিত হয়েছে কিসের জন্য? তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কথার জবাব বলে, ঢাকা দক্ষিণ বাজারের মধ্যে কিছু সংখ্যক লোক একত্রিত আপনার কোরআনের আলোচনা শোনার জন্য। যারা বলেন রব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, আমার ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা যে এখানে একত্রিত হয়েছে, জমা হয়েছে, তারা কি কখনো আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, না না না, তারা কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন আবার বলেন, ও আমার ফেরেশতারা, ঢাকা দক্ষিণ বাজারের মধ্যে লোকজন একত্রিত হয়েছে আমার আলোচনা শোনার জন্য, আমার হাবিবের আলোচনা শোনার জন্য, তারা কি কখনো আমার হাবিবকে দেখেছে? তখন ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, তারা আপনার হাবিবকেও দেখে নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল আমাদেরকে নবীজির সিরাত, নবীজির জীবনী আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা মুক্তি পাব। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি এবং অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের নিয়তে আমলের উদ্দেশ্যে আমাকে কথা বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে আমল করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে থাকেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, তাহলে আমাদের কেন ক্ষুধা লাগে? কি বলেন? কেন আমরা প্রস্রাবে যেতে হয়? কেন আমরা বিবাহ শাদী করতে হয়? শুধুমাত্রই তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেই হবে যদি আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করে থাকে। প্রথমে জানবো আমরা ইবাদত কি এবং ইবাদত কত প্রকার, তাহলে ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং আমি যে প্রশ্নটা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা আপনারা বুঝতে পারবেন। ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করা, এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? ইবাদত। যেই জায়গায় আল্লাহর হুকুম নেই, রাসূলের তরিকা নেই, সেটা ইবাদত হতে পারে না। কারণ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন 23 বছর জীবনে প্র্যাকটিক্যালে
উম্মতকে দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবন পরিচালনা করবেন, কিভাবে আপনি ব্যক্তিগত জীবন পরিচালনা করবেন, কিভাবে আপনি পারিবারিক জীবন পরিচালনা করবেন, কিভাবে আপনি সামাজিক জীবন পরিচালনা করবেন, কিভাবে আপনি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবেন, কিভাবে আন্তর্জাতিক জীবন আপনি পরিচালনা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা জীবনী তালাশ করি তাহলে সব কিছু আমাদের চোখের সামনে চলে আসবে। আপনি বিবাহ করেন, সমস্যা নেই, সেটা রাসূলের তরিকা অনুযায়ী করেন, সেটা ইবাদতের মধ্যে গণ্য। আপনি আহার ভক্ষণ করেন, রাসূলের তরিকা অনুযায়ী সেটা আহার করেন, সেটা ইবাদতের মধ্যে গণ্য। আপনি প্রস্রাবে যান, রাসূলের তরিকা অনুযায়ী যান, সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে। সবকিছু ইবাদতের মধ্যে গণ্য হবে যদি আল্লাহর হুকুম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পাওয়া যায় আপনার আমার মধ্যে, তাহলেই সেটা ইবাদতের মধ্যে গণ্য। আসুন আমরা জেনে নেই ইবাদত কত প্রকার, তাহলে আমাদের ইবাদত বন্দেগী করাটা সহজ হয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন ইবাদত হলো দুই প্রকার। আমার সাথে কথা বলতে হবে, কয় প্রকার? দুই প্রকার। আর একটু জোরে বলুন, কয় প্রকার? দুই প্রকার ইবাদত। সমস্ত ইবাদত এই দুই প্রকারের ভিতরে রয়েছে। প্রথম নম্বর যে ইবাদত সেটা হচ্ছে হুকুকুল্লাহ। কি হুকুকুল্লাহ? যে ইবাদতের সম্পর্ক হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার সাথে। কার সাথে? আল্লাহ তাআলার সাথে। আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, বেশি লম্বা চড়া আলোচনা করবো না, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সামনে। এক নম্বর যে ইবাদত হুকুকুল্লাহ, যেটা আল্লাহ তাআলার হকের সাথে সম্পর্ক, এটার পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ। দুই নম্বর যে ইবাদত সেটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? বান্দার সাথে, মানুষের সাথে সম্পর্ক। এটারও পরিচয় আমরা জানবো। হুকুকুল্লাহ কাকে বলে? দেখেন একটা বিষয়, যে ইবাদতটা আল্লাহ তাআলার হকের সাথে সম্পর্ক, যদি আপনি ওই ইবাদতটা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর জাযা দিবেন, এর প্রতিদান দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। যদি আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত ইবাদতটা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, আবার আপনাকে শাস্তিও দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছার ভিতরে রয়েছে। এটা হলো হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হকের সাথে যে ইবাদতের সম্পর্ক, এটার পরিচয়। দুই নম্বর হলো হুকুকুল ইবাদ, যে ইবাদতের সম্পর্ক হচ্ছে বান্দার সাথে, এটাও ইবাদত। ওই ইবাদত যদি আপনি করেন তাহলে তো এর পুরস্কার পাবেন, যদি না করেন তাহলে ওই বান্দা যদি আপনাকে ক্ষমা করে না দেয় তাহলে আপনি আল্লাহ তাআলার দরবার থেকে পার পাবেন না। আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত যে ইবাদত সেটা হলো কি? নামাজ। আপনি নামাজ পড়বেন, আপনার উপর নামাজ ফরজ। যদি নামাজ পড়েন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর প্রতিদান দিবেন। যদি নামাজ না পড়েন আল্লাহ তাআলা চাইলে আপনাকে শাস্তি দিতেও পারেন, আবার নাও দিতে পারে। রোজা আপনার উপর ফরজ, যদি আপনি রোজা রাখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে প্রতিদান দিবেন, পুরস্কৃত করবেন। যদি আপনি রোজা না রাখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ঠিক তেমনি ভাবে যদি আপনার সামর্থ্য থাকে, আপনার উপর হজ ফরজ হয়ে থাকে, যদি আপনি হজ পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর বিনিময়ে প্রতিদান দিবেন, পুরস্কৃত করবেন। যদি হজ সামর্থ্য থাকা সত্ত্বেও না করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে শাস্তি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এটা আল্লাহর হক, হুকুকুল্লাহ। ঠিক তেমনি ভাবে যাকাতের ক্ষেত্রেও যদি আপনি যাকাত আদায় করেন আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন। যদি যাকাত আদায় না করেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এটা আল্লাহর হক, আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু বান্দার সাথে যে ইবাদতের সম্পর্ক, হুকুকুল ইবাদ, যদি আপনি ওই বান্দার হকটা আদায় না করেন তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আপনাকে
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিতে হবে, কেন আপনি বান্দার হকটা আদায় করলেন না? এটাও তো ইবাদতের ভিতরে গণ্য ছিল। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু মানুষের হক আদায় করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, বলো তো দেখি দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব কোন ব্যক্তি? সবচেয়ে গরিব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব তো ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, সেই তো হইল সবচেয়ে গরিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, ভালো করে শুনে রাখো, কিয়ামতের ময়দানে দেখা যাবে মানুষ পাহাড় সমপরিমাণ নামাজের সওয়াব নিয়ে উপস্থিত হবে। দেখা যাবে মানুষ পাহাড় সমপরিমাণ রোজার সওয়াব নিয়ে উপস্থিত হবে। দেখা যাবে কিয়ামতের ময়দানে মানুষ পাহাড় সমপরিমাণ রোজার সওয়াব নিয়ে উপস্থিত হবে। দেখা যাবে কিয়ামতের ময়দানে মানুষ যাকাতের সওয়াব নিয়ে, পাহাড় সমপরিমাণ যাকাতের সওয়াব নিয়ে উপস্থিত হবে। قد شتم هذا, কিন্তু সে দুনিয়াতে কাউকে না কাউকে গালি দিয়েছিল। ওয়াকাযাফা হাযা, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাতও দিয়েছে, কিন্তু মানুষকে সে জিনার অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়াকালা মাল হাযা, সে মানুষের মাল আত্মসাৎ করেছে। ওয়াসাফাকা দাম হাযা, সে মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। আজ আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক এমন রয়েছে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ইন্ডিয়াতে পালিয়ে গিয়ে মনে করে এখানেই শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না রে ভাই, না। আপনি ইন্ডিয়াতে চলে যেতে পারেন, আপনি আমেরিকায় লন্ডনে চলে যেতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনাকে জবাব দিতে হবে, আপনি কেন তাকে হত্যা করেছেন, কেন গুলি করে তার হাতটা আপনি পঙ্গু করে দিয়েছেন, কেন তার পাটা আপনি গুলি করে হত্যা করেছেন, তার পাটা আপনি পঙ্গু করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দারাবা হাযা, আপনি অন্যায়ভাবে কাউকে আঘাত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে যখন মানুষ পাহাড় সমপরিমাণ নামাজের সওয়াব নিয়ে হাজির হবে, পাহাড় সমপরিমাণ রোজার সওয়াব নিয়ে হাজির হবে, বিশাল বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে হাজির হবে, সবাই আশ্চর্য হয়ে বলবে, উনি কে, কোথায় থেকে আসলেন? তখন বলা হবে, অমুকের পুত্র অমুক। তখন দেখা যাবে হাজার হাজার মানুষ পাওনাদাররা দৌড়ে দৌড়ে অগ্রসর হচ্ছে, এসে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে ওই ব্যক্তি আমার টাকা আত্মসাৎ করেছে, ওই ব্যক্তি আমার জমি অন্যায়ভাবে দখল করে নিয়েছে, ওই ব্যক্তি অন্যায়ভাবে আমার বাড়ি দখল করে নিয়েছে, ওই ব্যক্তি আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, ওই ব্যক্তি আমার গীবত করেছে, ওই ব্যক্তি আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, আমাকে প্রহার করেছে। ওই দিন কিন্তু আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না। আপনি দুনিয়ার মধ্যে মন্ত্রী ছিলেন, আপনার মন্ত্রিত্ব কোনো কাজে আসবে না। আপনি দুনিয়ার মধ্যে এমপি ছিলেন, আপনার এমপিত্ব কোনো কাজে আসবে না। আপনি দুনিয়ার মধ্যে চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, চেয়ারম্যানের লোক ছিলেন, মেম্বারের লোক ছিলেন, মন্ত্রীর লোক ছিলেন, ওইগুলো কোনো কাজে আসবে না। আপনি দুনিয়ার মধ্যে লক্ষপতি কোটিপতি ছিলেন, কিয়ামতের ময়দানে আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম
তুহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। ওই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। ওই দিন তোমাদের টাকা পয়সা কোনো কাজে আসবে না। ওই দিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওই দিন কাউকে অন্যায়ভাবে সাহায্য করা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাজার হাজার মানুষ দৌড়ে অগ্রসর হয়ে বলবে রব্বুল আলামিন, তার কাছে তো আমি টাকা পাই, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আজ টাকা পয়সার কোনো লেনদেন চলবে না, আজ আপনার বংশের কোনো লেনদেন চলবে না। সবাই ছিল দুনিয়ার মধ্যে, আপনি দুনিয়ার মধ্যে খুব সুন্দর ছিলেন, এগুলো কোনো কাজে আসবে না। ওই দিন কিন্তু নেকি আদান প্রদান হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তোমার জায়গা আত্মসাৎ করেছে অন্যায়ভাবে, জায়গার বিনিময়ে তুমি তাকে তোমার সমস্ত নামাজের সওয়াব দিয়ে দাও। দেখা যাবে আপনি দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ মিস করেন নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার পাওনাদারকে পাওনার বিনিময়ে সমস্ত নামাজের সওয়াব দিতে হবে। আরেকজন ব্যক্তি এসে বলবে রব্বুল আলামিন, সে তো আমার জমি দখল এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তাকে বলা হবে তোমার তার জায়গার বিনিময়ে তোমার সমস্ত যাকাতের সওয়াব দিয়ে দাও। আরেকজন লোক এসে বলবে রব্বুল আলামিন, সে তো দুনিয়ার মধ্যে আমাকে উপহার দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, থামো। তাকে বলা হবে তাকে উপহার দেওয়ার কারণে, তাকে উপহার দেওয়ার বিনিময়ে তোমার হজের সমস্ত সওয়াব তাকে দিয়ে দাও। আরেকজন লোক এসে বলবে রব্বুল আলামিন, সে তো আমার জমি আই টেলে টেলে জমি দখল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থামো। তাকে বলা হবে তোমার সদকার সওয়াবে, তোমার সদকার সওয়াবগুলো তাকে দিয়ে দাও তার জমির বিনিময়ে। আরেকজন লোক এসে বলবে রব্বুল আলামিন, সে তো দুনিয়াতে আমার গীবত করেছিল, আমাকে অপবাদ দিয়েছিল। রব্বুল আলামিন বলবেন, দেখো তো তার কোনো আমল বাকি আছে কিনা। তখন দেখে দেবে ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন, তার তো কোনো সওয়াব নেই, তার তো সব শেষ হয়ে গেছে, পাওনাদেরকে পাওনা দিতে 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 দিতে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাহলে পাওনাদারদের যে সমস্ত গুনাহ রয়েছে, কি রয়েছে? গুনাহ রয়েছে, তার গালের মধ্যে চাপিয়ে দাও। তখন দেখা যাবে পাওনাদারদের গুনাহগুলো তার গালের মধ্যে চাপানো হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে বলবেন, ও আমার ফেরেশতারা, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে গরীব যে কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ নামাজের সওয়াব নিয়ে হাজির হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে। ওই ব্যক্তি সবচেয়ে গরীব যে ব্যক্তি কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ সদকার সওয়াব নিয়ে উপস্থিত হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে গরীব যে ব্যক্তি কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ হজের সওয়াব নিয়ে উপস্থিত হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে গরীব ওই ব্যক্তি যে ব্যক্তি পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে হাজির হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে, সেই হইল প্রকৃত গরীব। আমাদের মধ্যে এরকম সমস্যা আছে না নাই? বর্তমানে নির্বাচনের সময় আমরা ব্যক্তিকে যাচাই বাছাই করতে আমরা মুশকিল হয়ে যাই, আমরা লিপ্ত হয়ে যাই। অমুক ভালো না, তমুক ভালো না, অমুক দল ভালো না, তমুক দল ভালো না। কিন্তু রে ভাই, আপনি যেন গীবত করতেছেন আরেকজন ব্যক্তি, সেটা তো আপনাকে চিন্তা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি কি করবেন যদি আপনাকে জাহান্নামে যেতে হয়? শেষ পর্যন্ত আপনি একজন ব্যক্তির গীবত করতেছেন, এদিকে আপনার জন্য জাহান্নাম অপদার্থ করে নিচ্ছেন আপনার জন্য। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে অত্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। খুব বেশি জ্বর ছিল শরীরের মধ্যে, বিছানা থেকে ওঠার মতো শক্তি নেই, বিছানা থেকে ওঠার মতো শক্তি নেই। কিন্তু মানুষের হকের ক্ষেত্রে এত সচেতন ছিলেন, সতর্ক ছিলেন। যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, দুনিয়া হতো না, কিছুই হতো না। যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিতে চেয়েছিলেন, সেই নবীর অবস্থাটা কেমন আমরা নবীজির সিরাত থেকে জানতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় রয়েছেন, শরীরের মধ্যে অত্যন্ত জ্বর, খুব বেশি জ্বর, বিছানা থেকে উঠতে পারছেন না। এমন সময় চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে বললেন, আরে ফজল ইবনে আব্বাস, মদিনাবাসীকে ঘোষণা দাও সবাই যেন আমার কামরার সামনে চলে আসে। ফজল ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন জিনিসের প্রয়োজন হলে আমাকে বলুন, আমি গিয়ে তাদেরকে বলি। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও মদিনার সমস্ত মানুষদেরকে জড়ো করো। ফজল ইবনে আব্বাস মদিনার অলিতে গলিতে ঘোষণা করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সবাইকে আহ্বান করেছেন তার ঘরের সামনে যাওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ফজল, মদিনার সমস্ত মানুষ কি আমার ঘরের সামনে চলে এসেছে? ফজল ইবনে আব্বাস বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই এসে একত্রিত হয়েছেন, জড়ো হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন বিছানা থেকে ওঠার জন্য, কিন্তু বিছানা থেকে উঠতে পারছেন না। ফজলকে বললেন, আরে ফজল, আমাকে একটু উঠিয়ে দাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা থেকে উঠালেন। উঠিয়ে ঘরের সামনে গিয়ে সবাইকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ও মদিনাবাসীরা, তোমাদের সাথে আমার জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত তোমাদের সাথে আমার চলাফেরা, আমার উঠা বসা, যদি কোনোদিন কাউকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে আমি প্রশ্নের সম্মুখীন হতে চাই না। চিন্তা করে, যেই রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হয়েছেন, সেই নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে, আমার সাহাবীরা, যদি কোনোদিন কাউকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি তাহলে এর প্রতিশোধ আজকে নিয়ে নাও, আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে চাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আরে মদিনাবাসী, যদি কোনোদিন কাউকে আমি হাত দ্বারা আঘাত করে থাকি, লাঠি দ্বারা আঘাত করে থাকি, তাহলে আজ আমাকে তুমি আঘাত করে এর বদলা নিয়ে নাও, এর প্রতিশোধ নিয়ে নাও, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে চাই না। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। সব সাহাবীরা হাওমা করে চিৎকার করে কাঁদতে লাগলেন। নবী এসব কি বলেন? নবী এসব কি বলতেছেন? যেই নবীর কারণে আমরা জান্নাত পেয়েছি, যেই নবীর কারণে আমরা সঠিক পথ পেয়েছি, সেই নবী বলতেছেন যে যদি কাউকে কোনোদিন আঘাত করে থাকি তার বদলা আমরা আজকে দিয়ে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও আমার সাহাবীরা, যদি কারো কাছ থেকে কোনোদিন টাকা পয়সা নিয়ে থাকি তাহলে বলো আজ তোমার টাকা পয়সা পরিশোধ করা হবে। তোমার টাকা পয়সার কারণে, তোমার হক না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে চাই না। যেই নবীকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যেই নবী কিয়ামতের ময়দানে একমাত্র নবী সুপারিশ করার পারমিশন পাবেন, আর কোন নবী পারমিশন পাবেন না, সেই নবী মানুষের হক আদায় না করার কতটুকু ভয় ছিল, মানুষকে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকলে সেটার কত ভয় ছিল, মানুষের হক আদায় না করার দ্বারা কত ভয় ছিল। কিন্তু আজ আমাদের অবস্থা কি? আমরা তো এরকম না যে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমার এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। কেউ কেমন আছেন বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি আজ ফজরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, আমার ওই মাগরিবের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? কেউ বলতে পারবো না। কিন্তু আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা নিশ্চিত জান্নাতি। কথা বলেন, আমাদের
চলাফেরা দেখলে মনে হয় আমরা নিশ্চিত জান্নাতি, কিন্তু নবীজির অবস্থা দেখে সবার আগে নবীজি জান্নাতে যাবেন। আল্লাহ সেটা বলে দিয়েছে। আল্লাহর নামের সাথে নবীজির নাম, আপনার কলিমাটা পূর্ণ হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না নিলে। সেই নবীজি মানুষের হক আদায় করার ক্ষেত্রে কত সতর্ক ছিলেন, কত সতর্কতা অবলম্বন করেছে, চিন্তা করে দেখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যদি কেউ আমার কাছে টাকা পয়সা পেয়ে থাকো তাহলে বলো আজ তোমার টাকা পয়সা পরিশোধ করা হবে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসকে বললেন, আরে ফজল ইবনে আব্বাস, তাকে 3টা দিরহাম দিয়ে দাও। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুক যুদ্ধের মধ্যে যখন আপনি কাতারগুলো সোজা করেছিলেন, লাইনগুলো সোজা করেছিলেন, তখন আপনার হাতে একটি চাবুক ছিল। সেই চাবুকটি আমার পিঠিতে এসে আঘাত লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেটার বদলা নিতে চাই। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আরে তুমি কি বলছো? আমি থাকতে নবীর গায়ে তুমি আঘাত করবে? এটা হতে পারে না। জীবন দিয়ে দিব যেই নবীর জন্য আজ পর্যন্ত জীবন বিলীন করতেছি, সত্যের উপর রয়েছে, সেই নবীকে তুমি আমার সামনে আঘাত করবে, সেটা আমি হতে দেব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আবু বকর, থামো। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তো আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তুমি তো আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তাকে কেন তুমি আঘাত করেছো, তাহলে তো তোমাকে জিজ্ঞাসা করবেন না, আমাকে জিজ্ঞাসা করবেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার সামনে আপনাকে আঘাত হতে দেব না, জীবনটা কুরবান করে দেব আপনার জন্য, তারপরেও আমার সামনে আপনাকে ওই সাহাবী আঘাত করবে, তা আমি হতে দেব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ওমর, কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলার দরবারে আমাকে সম্মুখীন হতে হবে, কেন তাকে আঘাত করেছি ওই দিন তো আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন না, ওই দিন তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন। সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ঠিক আছে, তুমি আঘাত করো আমার পেটের মধ্যে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে আঘাত করেছিলেন তখন আপনার পেটের মধ্যে কোনো ধরনের কাপড় ছিল না, আপনি আপনার কাপড়টা সরান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা এবং ওই সাহাবীর এসব কথা শুনে সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। মদিনার মধ্যে হাউমাও শুরু হয়ে গেল। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন আঘাত করেছিলেন তখন আপনার হাতের মধ্যে চাবুক ছিল, আমি ওই চাবুকটি দিয়ে আপনাকে আঘাত করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসকে বললেন, আরে ফজল ইবনে আব্বাস, যাও, ঘরের মধ্যে ফাতিমা রয়েছে, যাও ফাতিমাকে গিয়ে বলবা ওই চাবুকটা যেন সে দিয়ে দেয়। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে বললেন, ফাতিমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাবুকটা দাও। ফাতিমা আশ্চর্যান্বিত হয়ে বললেন, বাবা বিছানা থেকে উঠতে পারছেন না, চাবুক দিয়ে কি করবেন? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে ফাতিমা, এ থেকে নিয়ে পর্যন্ত ঘটনা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরে ফজল, আমার কলিজার টুকরা হাসান হোসেনকে নিয়ে যাও, তারপরেও আমার বাবার শরীরে চাবুকের আঘাত লাগতে দিও না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই হাতে ধরে, এক হাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য হাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে এসে বললেন, আরে সাহাবী, তুমি আঘাত করবা ভালো কথা, তুমি আমার হাসান হোসেনকে শহীদ করে ফেলো, তারপরেও তুমি আমার বাবার শরীরে একটা আঘাত করতে পারবা না। ওই সাহাবী বললেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনিময়ে অন্য কাউকে আঘাত করতে চাই না। রাসূল আমাকে আঘাত করেছেন, আমি রাসূলকে আঘাত করব। ওই সাহাবীর হাতে চাবুকটা দেওয়া হলো। ওই সাহাবীকে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, তুমি এখন আমাকে আঘাত করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি চাদরটা সরালেন, ভালো করে সরান। আপনি আমাকে যেখানে আঘাত করেছেন আমি ওই জায়গাটা দেখতে পাচ্ছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাদরটা সরালেন, ওই সাহাবী হাত থেকে ছুঁড়ে মেরে চাবুকটা ফেলে দিয়ে দৌড়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আঘাত করতে চাই না। ওগো নবীজি, আমি আশায় ছিলাম যদি আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার দুই কানা নাপাক টুট লাগাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই দুই টুটকানা জাহান্নামে দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন, লক্ষ্য করে মানুষের হক আদায় করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সচেতন ছিলেন এবং সতর্ক ছিলেন। আমাদেরকেও রাসূলের জীবনী থেকে এগুলো তালাশ করে করে করতে হবে, তাহলেই আমরা মুক্তি পাবো, তাহলেই আমরা মুক্তি পাবো। কারণ সিরাতুন নবী মাহফিল, নবীর যদি সিরাত আমাদের মধ্যে না আসে, জীবনে যদি আমাদের মধ্যে না আসে, এই মাহফিল দিয়ে কি ফায়দা হবে? বসলেন, কিছু সময় ওয়াজ শুনলেন, চলে গেলেন, এই তো শেষ। কিন্তু না, এরকম হলে চলবে না। মাহফিল কমিটি কষ্ট করে ব্যবস্থা করেছেন আপনাদের ফায়দার জন্য। এসেছেন, খুশি হয়েছি, শুনতেছেন, এর উপর আমল করার চেষ্টা করুন। দেখেন, লক্ষ্য করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা কেমন ছিল মানুষের হক আদায় করার ক্ষেত্রে। যেই আবু বকরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সালাম পাঠান, যেই আবু বকরের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতি ঘোষণা করেছিলেন, সেই আবু বকর মানুষের হক আদায় করার ক্ষেত্রে কত সচেতন ছিলেন, কত সতর্ক ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাত্রিবেলা গল্প করতেছেন। হঠাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটি আকাশের দিকে চলে গেল। বললেন, আরে আয়েশা, আকাশের দিকে কতগুলো তারা রয়েছে, কতগুলো তারকারাজ রয়েছে, তুমি কি গুনতে পারবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই তারাগুলো গুনতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আয়েশা, তুমি কি বলতে পারবে ওই তারকারাজির সমপরিমাণ সওয়াব আমার কোন বান্দার রয়েছে? তুমি কি বলতে পারবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার আব্বা জান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল হয়তো সমস্ত তারকারাজি সমপরিমাণ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে আয়েশা, না, তোমার বাবা হযরত আবু বকরের সওয়াব তারকারাজির মতো নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেজার হয়ে গেলেন, কারণ স্বামীর বাড়ি সব মেয়ে চায় তার বাবার একটু সুনাম চায়। কি বলেন? সব মেয়ে স্বামীর বাড়ি, শাশুড় বাড়ি তার বাবার একটু সুনাম শুনতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আয়েশা, আকাশের তারকারাজি সমপরিমাণ সওয়াব আমার সাহাবী হযরত উমরের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে খুশি করে ফেললেন, বললেন, আরে আয়েশা, আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের যতগুলো সওয়াব হবে, যতগুলো নেক আমল হবে, সমস্ত নেক আমল পরিমাণ সমান সওয়াব হচ্ছে আমার আবু বকরের। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা আবু বকরের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন, আরে আয়েশা তুমি বেজার হয়ো না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের যত সওয়াব রয়েছে, যত নেক আমল রয়েছে, সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মানুষের হক আদায় করার ক্ষেত্রে কতটুকু সতর্ক ছিলেন, কত সচেতন ছিলেন, যে আবু বকরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সালাম পাঠান, যে আবু বকরের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে একটা নিয়ম ছিল, যত বৃদ্ধা মহিলা ছিলেন মদিনার মধ্যে, সমস্ত বৃদ্ধা মহিলাদের খেদমতের জন্য একজন খাদিম নিযুক্ত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শাসক। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আবু বকর, কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলার দরবার থেকে আপনি ছুটতে পারবেন না। আবু বকর বললেন, কি হয়েছে? আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আবু বকর, আপনার দরবারে বৃদ্ধা মহিলাদের যে লিস্টটি রয়েছে, ওই লিস্টির মধ্যে নিচের দিকে একজন মহিলা রয়েছে, ওই মহিলার পাশে কোনো খাদিমের নাম উল্লেখ নেই। ওই মহিলা যদি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে নালিশ করে, তাহলে আপনি কি বলবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আমার, আমি এমন কোন ব্যক্তিকে খুঁজে পাই না যে ব্যক্তি ওই বৃদ্ধা মহিলার খেদমত করবে, ওই বৃদ্ধা মহিলার সেবা করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই বৃদ্ধা মহিলার সেবা করার মতো আমি কোনো লোক পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন তাহলে আগামী কাল থেকে আমি ওই বৃদ্ধা মহিলার সেবা করব, খেদমত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নাম ওই বৃদ্ধা মহিলার পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন। পরদিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত ওই বৃদ্ধা মহিলার সেবা করার জন্য তার বাড়িতে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলা হলো, তখন তিনি প্রস্তুতি নিয়ে ওই বৃদ্ধা মহিলার সেবা করার জন্য মরুভূমির বুক দিয়ে হাঁটতেছেন। যখন ওই বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে গেলেন, বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখেন ওই বৃদ্ধা মহিলা আরামের সাথে বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। বৃদ্ধা মহিলার কাপড় চোপড় গুলো গুছানো রয়েছে, বৃদ্ধা মহিলা মটকার মধ্যে পানি ভর্তি রয়েছে। ওই বৃদ্ধা মহিলাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আরে বৃদ্ধা মা, আপনার এই সমস্ত কাজগুলো কে করে দিয়েছে? ওই বৃদ্ধা মহিলা কিন্তু অন্ধ ছিলেন। ওই বৃদ্ধা মহিলা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবারে আমি জানি না, প্রতিদিন একজন লোক এসে আমার সমস্ত কাজগুলো করে দিয়ে যান, আমাকে খাইয়ে দিয়ে যান, আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে যান, আমার ঘরটা দিয়ে যান, আমার মটকাটা ভর্তি করে দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, ওই ব্যক্তিটা কে হতে পারে যে স্বেচ্ছায় এসে একজন মহিলার খেদমত করে যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললেন, না, আগামীকাল ফজরের নামাজ পড়েই চলে আসবো, আমি ওই লোকটাকে দেখতে চাই, আমার ভিতরে আর ওই মহিলার খেদমত করার আগ্রহ নেই। দেখতে চাই লোকটাকে যে স্বেচ্ছায় এসে একজন বৃদ্ধা মহিলার খেদমত করে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজ শেষ করে ওই বৃদ্ধা মহিলার বাড়ি থেকে অগ্রসর হলেন, রওনা করলেন। ওই বৃদ্ধা মহিলার বাড়িতে এসে পৌঁছে ওই বৃদ্ধা মহিলাকে বললেন, মাগো, আজ কি ওই লোকটা আপনার ঘরে এসে আপনার খেদমত করে গিয়েছে? ওই বৃদ্ধা মহিলেন, বাবারে, হ্যাঁ, ওই লোকটা আজ এসেছিল, এসে আমার ঘরটা ঝাড়ু দিয়েছে, আমাকে খানা খাইয়ে দিয়েছে, আমার কাপড় চোপড়গুলো তুলে ধুয়ে দিয়েছে, আমার কাপড় চোপড়গুলো মুছে দিয়েছে, আমার মটকাটা পানি ভর্তি করে দিয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আরো কৌতূহল জাগলো, না, ওই লোকটাকে দেখতে চাই, ওই লোকটাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আগামীকাল আরো আগে আসবো, অর্থাৎ তাহাজ্জুদের সময় আমি চলে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন তাহাজ্জুদের আগে চলে আসলেন। এসে বললেন,
ওই বৃদ্ধা মহিলাকে বললেন, মা গো, আজও কি আপনার কাছে ওই লোকটা এসেছে? বৃদ্ধা মহিলা বলেন, হ্যাঁ বাবারে, আজ ওই লোকটা এসেছে, এসে আমার ঘরটা ঝাড়ু দিয়েছে, আমাকে খানা খাইয়ে দিয়েছে, আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে, আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে দিয়ে চলে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি ওই লোকটাকে ধরতেই হবে, যে কোনো কিছুর মূল্যে ওই লোকটাকে আমি চিনতে হবে, ওই লোকটার পরিচয় আমার জানতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ শেষ করে ওই বৃদ্ধা মহিলার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। প্রতিমধ্যে একটা ঝুপড়ি ছিল, একটা বন ছিল, ছোট মোটো একটা বনের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে রইলেন এবং অপেক্ষা করতেছেন লোকটা কখন যেন আসবে ওই বৃদ্ধা মহিলার বাড়ি দিকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ দেখতে পান মদিনা থেকে একজন লোক রওনা করেছে, ওই বৃদ্ধা মহিলার বাড়ি থেকে রওনা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, পাইছি, লোকটাকে আজকে চিনবো, সে কে। যখন ওই লোকটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ ছিল একটু বড়, সঙ্গে সঙ্গে বললেন, মানানতা, তুমি কে? তোমার পরিচয় কি? মাথাটা গুড়া ছিল, মাথাটা ঢাকা ছিল রুমাল দিয়ে, পায়ের মধ্যে জুতা নেই। মানানতা, তুমি কে? তোমার পরিচয় কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রেখে গেলেন, বললেন, ভাই আমার, আমি আবু বকর। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে চরচর করে পানি পড়তে লাগলো। যে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, তাহলে প্রতিদিন আপনি আসেন ওই ব্যক্তির খেদমত করার জন্য, ওই মহিলার খেদমত করার জন্য। আচ্ছা, বুঝলাম, আপনি ওই মহিলার খেদমত করেন, ভালো কথা, পায়ে জুতা নাই কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার উমর, লক্ষ্য করে শুনো, এশার নামাজের পর মদিনাবাসীরা ঘুমিয়ে যায়। আমি ওই মহিলার বাড়িতে আসার সময় যদি আমার পায়ের আওয়াজে যদি কোনো ব্যক্তির কষ্ট হয়, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে বলে, রব্বুল আলামিন, আবু বকরের পায়ের আওয়াজের কারণে আমার ঘুমে ডিস্টার্ব হয়েছে, তাহলে আমি কি বলবো? যেটা বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আবু বকর, আপনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আপনি যে কোনো সাহাবীকে যদি নির্দেশ দিতেন, আদেশ করতেন, তাহলে ওই বৃদ্ধা মহিলার খেদমত করতেন, আপনার কথা কেউ অমান্য করতেন না। তাহলে কেন আপনি এত কষ্ট করে দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করেন, রাতের বেলা আবার মানুষের খেদমত করার জন্য বেরিয়ে যান? এর কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আমার, কিয়ামতের ময়দানে যদি ওই বৃদ্ধা মহিলা আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বলে, রব্বুল আলামিন, আমি বৃদ্ধা ছিলাম, আমি পানি পান করতে পারতাম না, আমাকে দেখাশোনা করার জন্য কোনো লোক ছিল না, কিন্তু আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন থাকা সত্ত্বেও সে আমার খোঁজ খবর নেয় না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমি কি বলবো? সুবহানাল্লাহ। চিন্তা করে দেখে, আজ আমরা শাসক হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, মন্ত্রী হই, কিন্তু আমাদের অবস্থা কেমন? আমরা মনে করি, না, আমি মেম্বার হয়েছি, মানুষ আমার কাছে আসবে, আমি চেয়ারম্যান হয়েছি, মানুষ আমার কাছে আসবে, আমি এমপি হয়েছি, মানুষ আমার কাছে আসবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু মানুষের